যেখান থেকে সময় নির্ধারণ করা হয় পুরো ওয়ার্ল্ডের পুরো দুনিয়ার সময় নির্ধারণ করা হয় এইটা। তো এইটা আপনাদেরকে আরেকটু সুন্দরভাবে ঘুরে দেখাইলে আপনারা বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আজকে যাচ্ছি এমন একটা জায়গায় যেখান থেকে পুরো পৃথিবীর সময় নির্ধারণ করা হয়। আর এইটা হচ্ছে প্রায় 600 বছরের পুরনো একটা জায়গা, নাম হচ্ছে গ্রিনউইচ পার্ক। তো আজকে আপনাদেরকে এটা পুরোটা হিস্ট্রি ডিটেলসে সব কিছু আপনাদেরকে বলবো। তো লেটস গেট স্টার্ট। এখন আমি দাঁড়ায় আছি হচ্ছে গ্রিনউইচ পার্কের গেটের সামনে, যেটা লন্ডনের রয়্যাল পার্কগুলোর মধ্যে একটা সবচেয়ে বড় একটা বলতে পারেন। আর এইটা প্রতিষ্ঠিত হয়েছে, মানে এই পার্কটা প্রতিষ্ঠিত হয়েছে 1433 সালের দিকে, প্রায় 600 বছরের পুরনো আগে বলছি। রাজা অষ্টম হেনরি উনি বেড়ে উঠছে, আর রানী এলিজাবেথ প্রথম এখানেই জন্মগ্রহণ করছে আর কি। এই যে আমার পিছনে একটা ভাস্কর্য দেখতে পারতেছেন, বোতলের মধ্যে একটা জাহাজ, এইটা তৈরি করছে হচ্ছে ইনকা শনিবারে, মানে তার নামই হচ্ছে ইনকা শনিবারে, জাপানিজ শিল্পী। তো এটা তৈরি করছে 2009 সালে। আর এটা ফার্স্টে ছিল হচ্ছে ট্রাফালগার স্কোয়ারে, লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে, আর এখন আছে হচ্ছে গ্রিনউইচ পার্কে। আর এই ভাস্কর্যটির নাম হচ্ছে নেলসন শিপ এন্ড বটল। আর এখন আমি যাচ্ছি হচ্ছে রয়্যাল অবজারভেটরিতে। রয়্যাল অবজারভেটরির যে ইতিহাসটা এটা আপনাদেরকে বলছি, তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় নেই। আমি এখন উপরে উঠছি, এই কারণে আমার একটু অন্যরকম লাগছে, বাট যাই হোক, এইখান থেকে স্কাইল্যান্ডগুলো দেখা যেতেছে খুব সুন্দর করে, লন্ডনের ক্যানির ওয়ার্ফ বা যেটাই বলেন আপনি, খুব সুন্দর করে এখান থেকে স্কাইল্যান্ডগুলো দেখা যেতেছে। তো এখান থেকে মানুষ উপরে উঠা এটা এনজয় করে, এখান থেকে উঠা। তো এইখানেই আছে হচ্ছে সেই প্রাইম মেরিডিয়ান, বিখ্যাত লাইন যেটা আর কি, সময়ের লাইন। তো এইটার কাহিনীটা হচ্ছে 1884 সালে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে ওইখানে 25টা দেশ একসাথে বসে। 25টা দেশ একসাথে বসার পরে 22টা দেশ ভোট দেয় যে এইটাই হবে হচ্ছে পৃথিবীর সময় গণনার মধ্যস্থ আর কি একটা জায়গা, যেটা আগে থেকেই ছিল। এখন আমি আছি হচ্ছে রয়্যাল অবজারভেটরির সামনে। এটা হচ্ছে 1675 সালের দিকে রাজা দ্বিতীয় চার্লস যেটা বানাইছে হচ্ছে সমুদ্রের যাতে যে জাহাজগুলো আছে ওইটার দিক নির্দেশনা সুন্দর করে দেওয়া যায়, এই কারণে। আর এইটার যেই মূল জিনিসটা বা আকর্ষণটা, এটা হচ্ছে প্রাইম মেরিডিয়ান, বা যেখান থেকে সময় নির্ধারণ করা হয় পুরো ওয়ার্ল্ডের পুরো দুনিয়ার সময় নির্ধারণ করা হয় এইটা। তো এইটা আপনাদেরকে আরেকটু সুন্দরভাবে ঘুরে দেখাইলে আপনারা বুঝতে পারবেন। এখন আমি দাঁড়িয়ে আছি এক পা পূর্ব গোলার্ধে দিয়ে আরেক পা পশ্চিম গোলার্ধে দিয়ে। পুরো ওয়ার্ল্ডে এই একটাই একমাত্র জায়গা যেখানে এভাবে দাঁড়ানো যায়। আর মজার ব্যাপার, এখান থেকেই কিন্তু জিএমটি মানে গ্রিনউইচ মেইন টাইম হিসাব করা হয়। আমাদের দেশের সময় জিএমটি +6, মানে এই লাইন থেকে 6 ঘন্টা এগিয়ে আমাদের দেশ। এইখান থেকে আসল যে আকর্ষণটা, মানে মেইন যে আকর্ষণটা আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে এখান থেকে সম্পূর্ণ আপনারা ক্যানারি ওয়ার্ফ দেখতে পারবেন একদম খুব সহজে, খুব ইজিলি। আর আপনাদেরকে এভাবে দেখাইলে একটু এই যে আমার পিছনে একটা স্ট্যাচু দেখতে পারতেছেন, ইনি হচ্ছে জেনারেল উলফ, যিনি 1800 শতকের ব্রিটিশ সেনাপতি ছিলেন। তো ওনার স্ট্যাচু এখানে বানায় রাখছে ওনারা। আর দেখেন কত ছোট একটা পার্ক, আর এই পার্কের মাঝে ইতিহাস, বিজ্ঞান সব কিছুরই কত একটা মেলবন্ধন আছে। পার্কের এই অংশটা হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন। আর আপনি কি জানেন যে এইখানের পুরো গ্রিনউইচ এলাকাটাকে ওয়ার্ল্ড হেরিটেজের একটা অংশ হিসেবে স্বীকৃতি দিছে জাতিসংঘ, ইউনেস্কো। চলুন শেষ করি এখন আমার পিছনের কাঠি শার্ক দেখিয়ে। এটা 1900 শতকের একটা জাহাজ, যেটা চীন থেকে ব্রিটেনে চা বহন করতো আর কি, ব্যবসার কাজে ব্যবহার করতো, চা বহন করার কাজে। তো এই শার্কটাকে এখন মিউজিয়াম বানায় রাখছে আর কি ওরা। তো এর ভিতরে যাওয়া এখন অসম্ভব, কারণ 6টার উপর বাজে গেছে। এখন 7টা বাজতেছে, সন্ধ্যা 7টায় আমি শ্যুট করতেছি, বাট এখনও পুরো রোদ এখনও। তো এই ছিল আজকের সব কিছু, দ্যাটস ইট। তো এই ছিল আজকের গ্রিনউইচ পার্কের হিস্ট্রি ট্যুর। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর লন্ডনের কোন কোন হিস্ট্রি জায়গা আপনাদের দেখতে ইচ্ছে করে বা আপনারা ব্লগ চান, তা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। তো আজকে এই পর্যন্তই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।